শুরুতেই দুঃখ প্রকাশ করতেছি কারণ আজকে চাইলেও বাংলাদেশ টিমকে অভিনন্দন জানানো যাচ্ছে না। কারণ সিরিজের লাস্ট টি-20টা আমরা খুব বাজেভাবে হারছি। আ আমাদের ক্যাপ্টেন টিমের উপর এক্সপেরিমেন্ট করতে গিয়ে ৫ টা চেঞ্জেস আনে। আ আর এই চেঞ্জেসের কারণেই হয়তো আমরা লাস্ট টি-20টা খুব বাজেভাবে হারছি। অবশ্য এই এক্সপেরিমেন্টের মাধ্যমে একটা জিনিস ভালো হইছে যে, আপনি সত্যিই বুঝতে পারছেন যে টি-20 ফরম্যাটের জন্যে আপনার কোন প্লেয়ারগুলা আদর্শ বা কে কেমন খেলতেছে, মানে সুযোগ দেওয়ার পরও কে কেমন করতেছে, সেটা বুঝার জন্য হলেও এই এক্সপেরিমেন্টটা দরকার ছিল। সত্যি বলতে নাঈম শেখ আর মেহেদী হাসান মিরাজের টি-20 স্কোয়াডে থাকাটা অযৌক্তিক। মানে ওরা দুজন যে কোয়ালিটির প্লেয়ার, ওদের জন্যে ওয়ানডে ফরম্যাটটাই আমার মনে হয় বেস্ট অপশন। টি-20 তে ওদেরকে সিলেক্ট করাটা একটা বোকামি ছাড়া কিছুই না। আমার মাথায় আসে না যে সিলেক্টররা কিসের উপর ভিত্তি করে আপনার এই ২ জনকে টি-20 স্কোয়াডে রাখে। আ বিপিএল এ মেহেদী হাসান মিরাজ টপ অর্ডারে ভালো করছে, অলরাউন্ডার। ওই চিন্তায় আমার মনে হয় ওকে স্কোয়াডে নেওয়া হইছে। কিন্তু ওর যে উম বোলিং এর যে অ্যা কোয়ালিটি, বিশেষ করে টি-20 ফরম্যাটের জন্য যে বোলিং এর যে একটা ভেরিয়েশন দরকার, সেটা সত্যি বলতে মিরাজের কাছে নাই। আর নাঈম শেখ কালকে ১৭ টা বল পেস করছে। ১৭ টা বলের মধ্যে ৩-৪ টা বলও ও মিডলিং করছে কিনা আ এটা বলা মুশকিল। সো অ্যাজ এ ওপেনার আপনি যদি ৩-৪ টা বলও মিডলিং করতে না পারেন, আপনি যদি বলের মেড বুঝতে না পারেন, বলের সুইং বুঝতে না পারেন, তাহলে এটা সত্যিই হতাশাজনক। তবে এ সর্বোপরি আমার মনে হয় নির্বাচকদের জন্য ভালো হইছে যে নেক্সট সিরিজের জন্য আপনি টিম গোছাইতে আপনার জন্য আরো ইজি হবে। তো তারপরেও আমাদের দেশের নির্বাচক তো ওনাদের কথা তো আসলে বলা যায় না। আপনি এক ফরম্যাটে ভালো খেলবেন, আপনাকে আরেক ফরম্যাটে খেলাই দিবে। সো উম এটা নিয়ে একটু ডাউট থাকতে পারে যে নেক্সট কোন সিরিজে আপনার মিরাজ আর নাঈম শেখকে স্কোয়াডে নেওয়া হয় কিনা? নির্বাচকরাই ভালো জানবেন। এখন আমাদের দেশের নির্বাচকদের এমন অবস্থা যে বলা তো যায় না কখন আবার নাঈম শেখকে আপনার টেস্ট করে নিয়ে নেওয়া হয়। কারণ ও ওয়ানডে ফরম্যাটে ভালো খেলে। তো এখন ওকে লঙ্গা ভার্সনও আপনার হয়তো চান্স দিতে পারে। তো এগুলা আমাদের দেশের নির্বাচকদেরই কাজ। অ্যা ওনারা কিসের উপর ভিত্তি করে, কি মাইন্ডসেট নিয়ে কি চিন্তাভাবনা করে প্লেয়ারদেরকে আসলে স্কোয়াডে নেয়, এটা সত্যিই মানে চিন্তার বাহিরে। তো দেখা যাক আসলে নেক্সট সিরিজে নির্বাচকরা কেমন টিম সিলেক্ট করে। আ ততটুক পর্যন্ত আমাদের আশা নিয়ে থাকতে হবে যে নাঈম শেখ আর মেহেদী হাসান মিরাজ হয়তো নেক্সট টি-20 সিরিজে যার সাথেই হোক টি-20 সিরিজে এই ২ জন টিমে থাকবে না।